বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে যে নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে রূপালী গিটারের সুর, সেই আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের জন্ম নেওয়া এই শিল্পী বেঁচে থাকলে আজ পা রাখতেন ৬৪ বছরে, কিন্তু ২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে হঠাৎ থমকে যায় তার সুরের যাত্রা। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা এই তরুণ কিশোর বয়সেই বেছে নিয়েছিলেন গিটারের সঙ্গী করে জীবনের পথ চলা, আর সেই সিদ্ধান্তই তাকে পরিণত করেছিল বাংলাদেশের সর্বকালের সেরা গিটারিস্টদের একজনে। মাত্র ১৬ বছর বয়সে সঙ্গীত জীবনে পা রাখেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে তার প্রথম প্রকাশিত গান ছিল হারানো বিকেলের গল্প, যা দিয়ে শুরু হয় তার দীর্ঘ সুরযাত্রা। ৮০ দশকের শুরুতে দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসে যোগ দেন আইয়ুব বাচ্চু। প্রায় এক দশক ধরে এই ব্যান্ডের সঙ্গে থেকে সুপার সোলস, কলেজের করিডোর ও মানুষ মাটির কাছাকাছির মতো আলোচিত অ্যালবামে কাজ করেন তিনি। সোলসে থাকা অবস্থাতেই ১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম রক্তগোলাপ। ১৯৯১ সালের ৫ এপ্রিল সোলস ছেড়ে নিজের ব্যান্ড গঠন করেন আইয়ুব বাচ্চু। নাম দেন লিটল রিভার ব্যান্ড, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ রূপ পায় লাভ রানস ব্লাইট বা সংক্ষেপে LRB নামে। ১৯৯২ সালে প্রকাশিত হয় LRB'র প্রথম অ্যালবাম, যা বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এরপর একে একে প্রকাশিত হয় সুখ, তবুও, ঘুমন্ত শহরে, ফেরারি মন, স্বপ্ন, আমাদের বিস্ময়, মন চাইলে মন পাবে, অচেনা জীবন, মনে আছে নাকি সেই, স্পর্শ এবং যুদ্ধ। একের পর এক অ্যালবাম দিয়ে তিনি জয় করেন কোটি শ্রোতার হৃদয়, হয়ে ওঠেন বাংলার রক গানের কিংবদন্তি। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ করেই সবাইকে কাঁদিয়ে চির ঘুমে চলে যান আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে শুধু সঙ্গীতাঙ্গন নয়, সুখে ভাসে গোটা জাতি। কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুকে এই বছর অর্থখ্যাত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মরণোত্তর ২১ পদকে ভূষিত করা হয়েছে, যা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত ও দেশের সঙ্গীতাঙ্গনে তার অসামান্য অবদানের এক ঐতিহাসিক রাষ্ট্রীয় স্বীকৃতি। ATV USA, বিনোদন ডেস্ক।